খানাকুলের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাই। বিঘার পর বিঘা জমি একেবারে জলমগ্ন, বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসির জল, তাতেই বিপদ বেড়েছিল এখানকার মানুষজনের। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, আর খবর দেখানোর ঠিক 72 ঘন্টা তার মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য। এটা আরো একটা প্রমাণ। খানাকুলে চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা হচ্ছে। আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, খবর দেখানোর 72 ঘন্টার মধ্যেই তৎপরতা। দেখো সোনিয়া, খানাকুলের যে ছবিটা, আমরা কৃষকদের যে দুরবস্থার কথা, তারা চাষ নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করছিলেন যে যেভাবে জমিতে জল জমেছিল, আদৌ এবছর রবি ফসল তারা চাষ করতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু সংশয় ছিলেন। যদিও সেই খবর বুধবার আমরা দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু তৎপর হয়েছে ব্লক প্রশাসন থেকে সেচ দপ্তর। ইতিমধ্যেই কিন্তু খানাকুলের যে অরোরা খাল রয়েছে সেই খালের পাশেই নালা কেটে জেসিপি দিয়ে নালা কাটার কাজ শুরু হয়েছে, যাতে জমির যে জল জমে আছে সেই জলটা পাস করা যায় এবং জমিগুলো থেকে জল বেরিয়ে গেলেই কিন্তু কয়েকদিনের মধ্যেই চাষিরা যাতে চাষ শুরু করতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু করার কাজ শুরু করেছে। এবং এর জন্য কিন্তু চাষিরা খুবই আপ্লুত এবং তারা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত যে জল নেমে গেলে তারা রবি ফসল চাষ করতে পারবেন। এর জন্য যেমন চ্যানেলকেও ধন্যবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাজেও কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা খুশি। সোনিয়া, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান, মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা বিদায়। স্বপন বাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো, কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি। প্রশাসন যা কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগছে। এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে, প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে। এদের চাষিরা খুব আপ্লুত। এবছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল জমেছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পারছে। শস্যকালে সুলিশ গেটটা হচ্ছে, সেখানে বাঁধ দেওয়া আছে, জলটা নামতে পারছিল না। সেই জন্য কৃষি কর্মাধ্যক্ষের সাথে আলোচনা করে, ভিডিও স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। জাতীয় সড়কে দলছুট দাতাল, ছবি দেখাবো। পর্যটকদের গাড়ির সামনে হাতি, গরুমারা জাতীয় উদ্যানের ঘটনা। বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আরো বিস্তারিত জানবো রকির কাছ থেকে। রকি, পর্যটকদের গাড়ির সামনে হাতি চলে আসে। সোনিয়া, পর্যটকদের গাড়ির সামনে জাতীয় সড়ক দখল করে দাঁড়িয়ে পড়লো একটি দলছুট দাতাল হাতি, আর যার জেরে কিন্তু থমকে গেল যান চলাচল। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি গামী যে জাতীয় সড়ক রয়েছে গরুমারা জাতীয় উদ্যানের মাঝ দিয়ে, সেই রাস্তা দিয়ে যখন পর্যটকদের গাড়ি ও অন্যান্য গাড়ি চলাচল করছে, আচমকা একটি দলছুট দাতাল হাতি রাস্তার উপরে উঠে আসে এবং রাস্তার উপরে শটাং দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেই হাতিটি সেখানে দাঁড়িয়ে থাকার ফলেই যানজটের সৃষ্টি হয় এবং সেই সময় জিপসির মধ্যে থাকা পর্যটকেরা ও অন্যান্যরা কিন্তু সেই ছবি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ সেই হাতিটি দাঁড়িয়ে থাকার পর নিজ আপন মনে যখন জঙ্গলে ফিরে যায়, তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। আর যে সকল পর্যটকেরা ডুয়ার্সে ঘুরতে এসেছে, রাস্তার উপরে এরকম দলছুট দাতাল হাতি থেকে যথেষ্ট খুশি এবং তাদের কাছে একটি বাড়তি পাওনা বলে তারা মনে করছে। বেশ, যাও 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 বুঝো ফুললি ব্লক আছে তাতে দেখতে পারো। গঙ্গারামপুরের সভা থেকে শুভেন্দুর সংখ্যালঘু বার্তা। সংখ্যালঘু ভোট চায় না বলেই বিজেপি। গঙ্গারামপুরে বার্তা শুভেন্দু অধিকারীর। আর প্রত্যাখ্যাত হয়ে নরম সুর, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। ভারতীয় মুসলিম, আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা
মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী, তো ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর 2 নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন, রক্ষা কবচ আজ নেই। এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে, নরম 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 একটু পাওয়া যাবে। রোহিঙ্গা ইস্যুতে তৃণমূলকে তো বিরোধী দলনেতার জাতিবিন্যাস নষ্ট করার অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাল্টা সীমান্তে নিরাপত্তা নিয়ে সহাকেতব কুণালের। বার্মা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে? পশ্চিমবঙ্গে 1951-তে হিন্দু এবং আদিবাসীরা মিলে 85%, 11 সেন্সাসে আমরা কত 72%, আর 2027-এ সেন্সাস শুরু হবে, আমরা 65 নিচে নেমে যাব 31 সালের জনগণনায়। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন রোহিঙ্গা ঢোকানো হচ্ছে, তাহলে তিনি অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে। তার কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের, বিএসএফ এর। রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কার? অমিত শাহের। রাজ্য পুলিশ সীমান্ত দেখে না। 2, কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে। ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল। তার কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা, সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত হোক বা ত্রিপুরার সীমান্ত হোক, পাহারা দিতে ব্যর্থ। দক্ষিণ দিনাজপুরে 6-0 করার ডাক শুভেন্দু অধিকারীর। পাল্টা ক্যালেন্ডার পলিটিক্স কটাক্ষ কুণালের। সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম। 26-এ 6-0 বিজেপি সরকার 26-এ ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে। রাজ্য বিজেপির 2 জন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদিজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। শুভেন্দুবাবু ক্যালেন্ডার পলিটিক্স করেন। 20 সালে দল বদলালেন, তখন বললেন 21-এ আমরা ক্ষমতায় আসবো, দেখলেন 21-এ তো হেরে গেছে। তখন বললেন 23 সালে পঞ্চায়েতে দেখবেন সব জেলা পরিষদ নিয়ে নেবো, একটা জেলা পরিষদও নিতে পারেননি। 24 সালে আমাদের লোকসভা সিট বাড়বে। 24 সালে দেখা গেল পশ্চিমবঙ্গে লোকসভা সিট বিজেপির কমে গেছে, তৃণমূলের বেড়েছে। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, ব্যর্থতা চলছে। কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন।